পশ্চিমবঙ্গের শেষ স্টেশন চিত্তরঞ্জন। সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার এটা সবচেয়ে সুবিধা। পৌঁছে গেলাম শিল্পনগরী দুর্গাপুর। এটা কিন্তু আমরা আফটারনুন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি সহিত, তোমরা দেখছো শরীর ব্লগ। আর দেখতে পাচ্ছ আবার সুমনদার সাথে আরও দুজনের সাথে আমরা কিন্তু একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছি। আমাদের সাইডেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস 12:23, যেটা হাওড়া থেকে ছাড়বে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে মধুপুর। তো এই পার্টটাতে তোমরা এখান থেকে মধুপুর অব্দি জনশতাব্দী এক্সপ্রেসের পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু পেয়ে যাবে। আর পরপর মধুপুর, গিরিডি সমস্ত ফুল ইনফরমেশন কিন্তু ভিডিওতে পরপর আসতে থাকবে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ ভালো ভালো ভিডিও কিন্তু পরপর পেতে থাকবে। দেখো, এই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, আর এই ট্রেনেই আমাদের বুকিং আছে মধুপুর অব্দি। চলো ট্রেনটার অবস্থা দেখে নিই। এই হচ্ছে, যেহেতু আমরা সকাল দুপুরে বেরোচ্ছি, বিকেলে পৌঁছে যাবো, তার জন্য চেয়ার কারের বুকিং আছে। আর টাইম আপডেট 2:10 বাকি, 2:05 শিডিউল ছাড়ার টাইম। শিডিউল ছাড়ার টাইম 2:05, শিডিউল পৌঁছানোর টাইম 5:37। টোটাল 3 ঘন্টা 35 মিনিটের অ্যাকচুয়াল জার্নি। এই ট্রেনটা আমরা চুজ করেছি একটাই কারণে, কারণ এর স্টপেজ খুব কম। আমরা এই ডিস্টেন্সটা কিন্তু খুব তাড়াতাড়ি কভার করতে পারবো। ফিরতে আমাদের সময় লাগবে অনেক বেশি, কিন্তু যেতে খুব কম সময় লাগবে। এটার ফার্স্ট স্টপেজ হচ্ছে দুর্গাপুর, দেন আসানসোল। তো চলো দেখে নিই ট্রেনটা তো বাইরে থেকে। এই হচ্ছে আমাদের সিট নাম্বার 67, 68, 69, আর ও পাশে আইএল সিট 70। আমাদের 4টে সিট আছে D15-এ, আর একটা সিট আছে D13-এ। তো আমরা ওকে বলেছি যে যদি সম্ভব হয় তাহলে এখানে চলে আসতে। এবার দেখা যাক ট্রেনটা কতটা ভিড়ভাড়টা হয়, আর অ্যাকচুয়ালি শিডিউল টাইম অনুযায়ী আমরা কতটা পৌঁছাতে পারি। ওর নাম রাজদীপ, ওর চ্যানেল আমি লিঙ্কে দিয়ে দেবো। আর অলরেডি সুমনদাকে তো তোমরা চেনো, সুমনদার লিঙ্ক আগের ভিডিও থেকে আছে, এবারও ডিসক্রিপশনে থাকবে। এই ট্রেনটার টোটাল যে ডিস্টেন্স কভার করবে 282 কিলোমিটার, সেটা কিন্তু খুব কম স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে, যার জন্য 3 ঘন্টা 32 মিনিটের মধ্যে কিন্তু ট্রেনটা পৌঁছে যাওয়ার কথা। এটা এখান থেকে ছাড়বে স্টেশন দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর। মধুপুরে পৌঁছানোর কথা 5:37। কখন পৌঁছাবো সেটা তোমরা ভিডিও শেষ হতে হতে জানতেই পেরে যাবে। তো তোমরা এই ট্রেনটা মধুপুর যাওয়ার জন্য এস্টিমেট চুজ করতে পারো কিনা সেটা কিন্তু বুঝতে পেরে যাবে। টাইম আপডেট অলমোস্ট 2টো বাজে, আর গরম কিন্তু চূড়ান্ত। যেখানে যাচ্ছি সেখানেও আমার ধারণা গরমটা একটু থাকবে। এই যে পুরো সিরিজটা থাকবে, তার মধ্যে একটা মূল আকর্ষণ কিন্তু ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম। আমাদের এই ট্রিপে কিন্তু আমরা বৈদ্যনাথ ধামেরও দর্শন করব। তো যেমন এর আগে যারা আমার পুরনো চ্যানেল থেকে আমাকে চেনো তারা জানো অলরেডি আমি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট জ্যোতির্লিঙ্গ কেদারনাথ ধাম অলরেডি করে ফেলেছি। বৈদ্যনাথ ধাম এর আগেও গেছিলাম, কিন্তু অনেক বছর আগে। আবার বাবার ডাক এসছে আর আমরাও বেরিয়ে পড়েছি। দেখো টাইম আপডেট 2:05, আর আমাদের ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, অন টাইম ছেড়েছে, কোনো রকম লেট কিন্তু নেই। স্লো মোশনে স্টেশন ছেড়ে বেরোচ্ছে। দেখো আমাদের নতুন যাত্রা কিন্তু একদম শুরু হতে চলেছে। আর এই দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনের এসেনশিয়ালের মধ্যে কিন্তু আয়না, কল, ওয়াশরুম, ডাস্টবিন সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আশা করছি জার্নিটা খুব একটা অসুবিধাজনক হবে না। নিরামিষ তো পুরো, তাহলে 1 প্লেট দাও। দেখো আমরা আপাতত নিরামিষ ইডলি পাচ্ছি, আজকে মঙ্গলবার, আমার পুরো ভেজ, সেই জন্য ইডলি ট্রাই করে দেখা যেতে পারে। এটা আপাতত দুপুরে লাঞ্চ হিসেবে খাওয়া যাবে। টাইম আপডেট 3টে বাজে, স্টিল যখন নিরামিষ বলছে দেখা যাক খেয়ে কীরকম পাওয়া লাগবে। কত বেশ ভালো খেতে, 30 টাকার রেসপেক্টে একদম পারফেক্ট। আর ইডলি আর সুবিধা আছে, এর আগের ব্লগেও দেখেছো যে ইডলিতে তেমন কিছু থাকে না,
তো রিস্ক কম থাকে। সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার এটা সবচেয়ে বড় সুবিধা। গোলমরিচটা একটু বেশি পড়েছে, বাইরে প্রচন্ড গরম, সেক্ষেত্রে এটা একদম সেফ খাবার। টাইম আপনার 3:35 আর আমরা এতক্ষণে বর্ধমান ক্রস করলাম। যথেষ্ট লেট চলছে ট্রেনটা আমাদের দুর্গাপুর ফার্স্ট স্টপেজ পৌঁছানোর কথা 3:47 আর দেখাবে পৌঁছাচ্ছে প্রায় 5টার সময়। তো বুঝতে পারছো কাছাকাছি 1 ঘন্টারও বেশি ট্রেনটা লেট চলছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, কারণ ট্রেন কিন্তু কন্টিনিউয়াস চলছে, ট্রেনটা দাঁড়িয়ে থাকছে না, কিন্তু ট্রেনটা যথেষ্ট স্লো চলছে। আর ও মাঝখান থেকে গায়েব হয়েছিল, কোথায় গেছিলে? কি শুট করলে? অনেক কিছু। এদের সবার দাদি কোল্ড ড্রিঙ্কস এর, কিন্তু কোথাও কোল্ড ড্রিঙ্কস আসছেও না, পাওয়া যাচ্ছে না, খালি বিরিয়ানি আসছে, বিরিয়ানি। আমরা পৌঁছে গেলাম শিল্পনগরী দুর্গাপুর। দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টেশন যথেষ্ট বড় কিন্তু স্টেশন। অ্যাকচুয়ালি ট্রেনটা ঢোকার কথা ছিল 3:52, কিন্তু ট্রেনটা ঢুকছে প্রায় 4:09। ওই মোটামুটি ধরো 15-20 মিনিটের কাছাকাছি লেট চলছে। আর এখানে স্টপেজ আছে মাত্র 2 মিনিটে। একবার দুর্গাপুর ঘুরতে আসতে হবে, দেখতে হবে কি কি আছে। কখনো দুর্গাপুর এসছো এমনি ঘুরতে? দুর্গাপুর আসানসোল এর আগে যাওয়া হয়েছে প্রচুরবার, মানে বাই ট্রেন এরকম করেই নেবেছি আর কন্টেন্ট বানিয়েছি। মানে ঘোরা হয়নি তাই তো? ঘোরা হয়। দেখো চলো আমরা নেমে পড়েছি শিল্পনগরী দুর্গাপুরে। আমাদের স্টল থেকে টুকটাক কোল্ড ড্রিঙ্কস বগেরা কিছু কেনার ইচ্ছা আছে, সেই জন্যই নেমেছি। ওখান থেকে সামনের যে বগিটা আছে সেটা দিয়ে উঠে যাবো। আমাদের পড়ছে D15, কিন্তু আমাদের সামনেই রয়েছে D12। তাই চলো দেখি আগে কি কেনা যাচ্ছে, কিনে নি। দেখো টাইম আপডেট 5টা বাজে আর আমরা পৌঁছে গেছি আসানসোল। ট্রেনটা আবার স্লো চলছে, কিছুক্ষণ আগে বেশ ভালো চলছিল, কিন্তু এখন আবার আস্তে আস্তে স্লো চলছে। টাইম অনুযায়ী যথেষ্ট লেট হতে শুরু করে দিয়েছে। দেখো আফটার পৌঁছে গেছি আসানসোল। টাইম ছিল 4:21, পৌঁছেছে 4:57। তাহলে বুঝতে পারছো 50 মিনিটের কাছাকাছি কিন্তু লেট চলছে। আর এই দেখতে পাচ্ছ দেখাচ্ছে 12:023 D15। অলরেডি বিকেল কিন্তু হয়ে এসছে, তো যত সময় যাবে তত আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে আর আমরাও পৌঁছাতে থাকবো আমাদের গন্তব্যের দিকে। Change your energy, yeah, you switch things up. Now you seem brand new to me. But was that even for? Was you playing your games? Was you really bored? No. ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 5:45 ও প্রায় 41 মিনিট মতন কিন্তু ট্রেনটা লেটে চলছে। 224 কিলোমিটার পার করে আমরা কিন্তু পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের শেষ স্টেশন চিত্তরঞ্জন। এরপর থেকেই কিন্তু শুরু হচ্ছে ঝাড়খণ্ড। এরপর নেক্সট স্টেশন হচ্ছে জামতারা, আর তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাবো মধুপুরে। তাহলে যাত্রার কিন্তু আর খুব বেশিক্ষণ দেয়নি। I really should've known. We were dynamite till we hit a red light. Didn't see the signs. Oh, after. দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি জামতারাতে। আর আমার মনে হয় না জামতারা স্টেশনের নামটা কারোর কাছে এখন আর অপরিচিত। যদি জামতারা সম্পর্কে কেউ না জানো, তো আমার ধারণা জামতারা ওয়েব সিরিজটা কোনো না কোনো OTT-তে আছে, একবার দেখে নেবে। দেখো এই হলো জামতারা স্টেশন। সামনের ভিউটা জাস্ট খুব সুন্দর লাগছে, বাট স্টেশনটা দেখো, এই ট্রেন এইখান থেকে স্টেশনটা খতম হয়ে গেছে। আর আমার ধারণা এটা টিকিট কাউন্টার, এইখান থেকে তো বন্ধ, আই গেস ওদিক থেকে হয়তো যাওয়া যায়। আর জামতারা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। চিত্তরঞ্জনের পরের স্টেশনে কিন্তু জামতারা। আর এটাই আজকের আমাদের জন্য গন্তব্যে পৌঁছানোর আগের লাস্ট স্টেশন। নেক্সট স্টেশন মধুপুর, যেখানে আমরা এই ট্রেনটাকে ছেড়ে দেবো। All that time is sit for us. You don't wanna try. Thought your love was real, but it never was. No, you can't decide. Oh, oh, oh. After all this time is. ঘড়ির কাঁটায় 6:20। 1 ঘন্টার কাছাকাছি লেটে আমরা কিন্তু পৌঁছে গেছি মধুপুর জাংশন। দেখতে পাচ্ছ মধুপুর জাংশনে আমরা দাঁড়িয়ে আছি, আর এই আমরা ট্রেন যেখান থেকে নামলাম। এরপরের যে পার্টটা সেটা কিন্তু তোমরা নেক্সট পার্টে দেখতে হবে। আপাতত আমাদের যে এই ট্রেনটার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো। প্রত্যেকটা স্টেশনে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনটা। আর আমরা যেহেতু চেয়ার কারে এসছি,
তো সেটারও অবস্থা যথেষ্ট ভালো ছিল। তো তোমরা অ্যাটলিস্ট মধুপুর আসার জন্য এই ট্রেনটাকে কিন্তু ডেফিনেটলি চুজ করতে পারো। তো আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ট্রেন রিলেটেড কোনো রকম ইনফরমেশন লাগে কমেন্ট করবে, অবশ্যই আমরা কিন্তু ডিটেলে রিপ্লাই পেয়ে যাবে। তো আপাতত এই ভিডিওটা এখানে ক্লোজ করছি। থ্যাংক ইউ মেকিং ই পার্ট অফ ইট। আল সুন টু দ্য নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট শরীর, বাই বাই। এরপর থেকে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে, সেটা নেক্সট পার্টে। Sit for us.